নমস্কার, আমি মিতালি দত্ত। ভুলে যাওয়া স্মৃতিকে স্মৃতিকোঠায় ফিরিয়ে আনা, এই নিয়ে আমি পাঠ করব। বাংলার যেসব ব্যক্তিত্ব তাদের কাজের মাধ্যমে ছাপ রেখে গেছেন, তাদের কথাই আজ স্মরণ করব। আজ তাদের মধ্যে 3 জনের কথা আমি স্মরণ করব, যারা এই নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন। ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যাকে দেশবন্ধু বলা হতো, যার নামে চিত্তরঞ্জন এভিনিউ কলকাতা শহরের প্রাণকেন্দ্র উত্তরে শ্যামবাজার থেকে মধ্য কলকাতার বউবাজার পর্যন্ত বিস্তৃত। বেশ চওড়া রাস্তা, কোনো সময়ই যেখানে ব্যারিকেড পড়ে না। 5ই নভেম্বর 1870 সালে ওনার জন্ম। চিত্তরঞ্জন দাস ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর উপদেষ্টা। মনে পড়ছে বিপিন বিহারী গাঙ্গুলির কথা, যার জন্ম 5ই নভেম্বর 1887 সাল। উনি ছিলেন বিপ্লবী, আত্মোন্নতি সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন, যুগান্তর দলের সদস্য ছিলেন, শ্রী অরবিন্দের ভাই বাণীন্দ্র কুমার বোসের সহযোগী ছিলেন। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। বউবাজারের বিখ্যাত বিবি গাঙ্গুলি স্ট্রিট তাঁরই নামে। এইবার বাঙালি এমন একজনের কথা বলবো, যার সুরের জাদুতে আপামোর ভারতবাসী উদ্বেলিত হয়ে উঠেছিল। নভেম্বরের 8 তারিখে জন্মগ্রহণ করেন সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায়। তাকে ওস্তাদ বলে সম্বোধন করা হতো। তার নামে আলিপুরে একটি রাস্তা আছে পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায় স্মরণে। তার গানের হারমোনিয়াম বাজানোর রেকর্ড ইউনেস্কো লন্ডন মিউজিয়ামে সংরক্ষিত আছে অ্যাজ এ স্যাম্পল অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। সত্যি বাঙালি মনীষা মনস্বিতা বিশ্ব জয় করেছিল। সবাইকে আমার প্রণাম জানাই।